আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ভ্লগ 109। তো আজকে মেইনলি আমরা একটু চিলক্সে খেতে গিয়েছিলাম। মেইনলি আমরা চিলক্সে না, আমরা বের হয়েছিলাম অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য, বাট আমরা ওই রেস্টুরেন্টের লোকেশনে খুঁজে পাচ্ছিলাম না। এন্ড আজকে বের হওয়ার কোনো কথাই ছিল না। এটা ছিল জুন মাসের 3 তারিখে, যেহেতু আমরা নানুর বাসা থেকে এসেছিলাম 1 তারিখে বা 2 তারিখে। তো নানুর বাসা থেকে যেহেতু ঘুরে টুরে এসেছি, এখন আর কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না। বাট 3 তারিখে মানে আজ দুপুরবেলা মিম মেসেজ দিয়ে বলল যে খালামণি নাকি বলতেছে যে একটু বের হওয়ার জন্য নিঝুমকে নিয়ে, কারণ নিঝুম গ্রাম থেকে এসেছে অনেকদিন পরে, মানে ঈদের মধ্যে ঘুরতে এসেছিল। দ্যাটস ওয়াই খালামণি বললো একটু বাইরে থেকে ঘুরে আসতে। আর নিঝুমের সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে, কারণ ও অনেকদিন পর গ্রাম থেকে এসেছে। লাস্ট আমি যখন গ্রামে গিয়েছিলাম বিয়ে খেতে, তখন দেখা হয়েছিল ওর সাথে, এরপর আর দেখা হয় নাই। বলো কেমন লাগছে আজকে এসে, বলো। ভালো নিঝুম, কেমন লাগলো? ভালো ও আজকে যে রাগ দেখাইছে আমাদের আমরা ফুড অর্ডার করেছি, আমাদের খাবার চলে আসবে। দেখি যে আজকে আমাদের বড় ভাইও পে করেছে। থ্যাংক ইউ ব্রো, অনেক অনেক দোয়া তোমার জন্য। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর ফার্স্টে যেহেতু আমাদের অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, বাট ওইটার লোকেশন আমরা খুঁজে পাচ্ছিলাম না, বাট লোকেশন পেলেও চিনতে পারতেছিলাম না আর কি। এই জন্য হচ্ছে আমার ভাই একটু আমাকে ধমক দিয়েছিল। দ্যাটস ওয়াই ওরা বলতেছিল যে ওর জন্য ভালো লাগতেছে না, মানে এমনি ফান করে বলছিল আর কি। তো এর মধ্যে আমাদের ফুড চলে আসছে, আর আমি জানি না ঘুরে ফিরে কেন জানি আমরা চিলক্সেই যাই, বিকজ আমাদের চিলক্স অনেক বেশি ফেভারিট। আর আমরা নিয়েছিলাম হচ্ছে 4টা বার্গার নিয়েছিলাম, চিকেন উইংস নিয়েছিলাম, একটা নাগা ড্রামস নিয়েছিলাম, আর কোল্ড কফি ছিল, আর আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো আমাদের সবগুলা খাবার আসেনি, ফার্স্টে কিছু ফুড দিয়ে গিয়েছে, এরপরে আর বাকি খাবারগুলো আসছিল। আর ওদের ফুড নিয়ে বলার কিছুই নাই, সবাই অনেক বেশি পছন্দ করে চিলক্সের খাবার, সো আমরাও অনেক বেশি পছন্দ করি। আর নিঝুমের সাথে অনেকদিন পর আমরা বের হয়েছিলাম, এর জন্য আরো বেশি এক্সাইটেড ছিলাম। ফার্স্টে হচ্ছে আমি এখানে উইংস খাচ্ছিলাম, দেন হচ্ছে আমার বার্গার খেয়েছিলাম, এন্ড আমরা অনেক বেশি এনজয় করছিলাম, অনেক বেশি গল্প করছিলাম। আর তোমরা সবাই তো জানোই আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করি, এন্ড আমি সবসময় আমার কাজিনদের সাথে ঘুরতেই পছন্দ করি। আর এখানে মিমার মাসা খাচ্ছিল, নিঝুম খাচ্ছিল, এদিকে আমি খাচ্ছিলাম, আর রাব্বি খাচ্ছিল, এন্ড অনেক মজা করে করে খাচ্ছিলাম। আমাদের না অনেক তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গিয়েছে, এরপরে আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। এন্ড এখানে দেখেন, এখানে নাগা ড্রামস খেয়ে ঝালে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। নিঝুম নাগা ড্রামসটা নিয়েছিল, ওর থেকে আমি ট্রাই করেছিলাম। আর নাগা ড্রামসের সাথে না কোল্ড কফিটা না খেলে জমে না। আমার কাছে তো মনে হয় কোল্ড কফিটা একটা লাইফ সেভিয়ার মতো হয়ে যায় নাগা ড্রামসটা খেলে। যাই হোক, এখানে আমরা খাচ্ছিলাম, আর নিঝুমের চোখ টোক লাল হয়ে গিয়েছিল, এটাকে দেখতেই পাচ্ছেন এখানে। আর আমরা আজকে জানাতাপুকে আর শান্তপুকে অনেক মিস করেছি, কারণ আমি স্পেশালি আমি বেশি মিস করেছি, কারণ আমি ওদের সাথে সবসময় বের হই, বাট এবার ওরা যেতে পারে। এনিওয়ে, এখানে আমরা খাচ্ছিলাম আর এত হাসাহাসি করতেছিলাম আমরা। দেন আমাদের খাওয়া শেষ। এখানে হচ্ছে আমার ভাই ওদেরকে আবার একটু হাসানোর ট্রাই করছিল, যেহেতু ওরা রাগ করেছে ভাইয়ের সাথে। দ্যাটস ওয়াই ওপর আবার আমাদেরকে চাও খাওয়াইছিল। আর এখানে নাগা ড্রামস খাওয়ার কারণে ওরা যে কি আবল তাবল বলতেছিল, আর এখানে হাসতে হাসতে শেষ, কি নিয়ে জানি হাসাহাসি করছিল। আর মিম আর মাইশা একসাথে থাকলে শুধুই হাসে, আমি জানি না কেন। দেন আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই। এরপর নিঝুম বলছিল একটু হাঁটবে, কারণ অনেক খেয়ে ফেলছিলাম, একটু হাঁটা দরকার ছিল। মেইনলি আসলে হাঁটতে হাঁটতে আমরা গল্প করতে পারবো, এর জন্য আমরা হাঁটতে চাচ্ছিলাম। তখন অলমোস্ট রাত হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমার ভাই বলতেছিল যে আর হচ্ছে এখন হাঁটার দরকার নেই, বাসায় চলে যাবে। বাট যেহেতু বাচ্চারা রাগ করেছে, দ্যাটস ওয়াই সে আবার তার বোনদেরকে হচ্ছে রাগ ভাঙানোর জন্য আমাদেরকে হচ্ছে আবার এখানে চা খাওয়াইতে নিয়ে আসছে। জমজমের পিছনে যে একটা চায়ের দোকান আছে, এখানে আমি এর আগেও আপুদের সাথে চা খেয়েছিলাম। এখানে এসেও দেখেন ওরা কি করছে। যাই হোক, এরপর আমরা চা নিয়ে নিলাম। আমি বলছিলাম যে চা নেওয়ার কোনো দরকারই নাই, বিকজ এত কিছু খাবার খেয়ে আসছি, পেট একদম ফুল ছিল, বাট ও বলছিল না চল খাওয়াই তোদেরকে। তারপর নিয়ে আসছে, অ্যান্ড দেন আমরা সবাই মিলে চা খেলাম। আর ওই দিন না অনেক বেশি গরম পড়েছিল, বাট যাই হোক। ও আচ্ছা, এখানে না আমার ভাই আবার আমাকে 100 টাকা দিয়ে দিয়েছে রিক্সা ভাড়া, তো আমি অনেক হ্যাপি ছিলাম। আমার কাছে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, আপু ভাইয়েরা যখন আমাকে আবার রিক্সা ভাড়াও দিয়ে দেয়। আরও হচ্ছে আমার মামাতো ভাই, আপনারা যাকে দেখেছেন, আমরা সিবলিংস আর কি। ও জাস্ট আমার কয়েক মান্থের বড়, মানে আমার বার্থডে আগস্টে আর ওর বার্থডে হচ্ছে ফেব্রুয়ারিতে, সেম ইয়ারেই। অ্যান্ড আমরা অনেকগুলো সুন্দর সুন্দর পিকচার্স তুলেছিলাম ওই দিন, তাই আমি অ্যাড করে দিয়েছি এখানে। আই হোপ আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।